টিচিং টিউটোরিয়াল বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর দূরত্ব উচ্চতার প্রথম যে 10 থেকে 13 নম্বর অঙ্ক করিয়েছিলাম, আজকে 14 থেকে আমরা করব। আশা করি আজকে ক্লাসটা শেষ করিয়ে দিব। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এখানে আমরা অঙ্কটা লিখে রাখছি, আমরা আগে চিত্রটি অঙ্কন করে নিব। তো এখন বলছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। তাহলে ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি বলেছে। তো আমরা ভূতল লিখতে পারি এটা লিখতে পারি স্তম্ভ হচ্ছে এ বিটা হচ্ছে স্তম্ভ। এখন উন্নতি কোণ বলছে 60 ডিগ্রি, তো আমরা এটা 60 ডিগ্রি দিতে পারি, এটা আমরা দিতে পারি সি বিন্দু। ওকে, এখন ওই স্থান থেকে কোনো একটি স্থানে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে কোন স্থানটা হচ্ছে সি বিন্দু। এখন এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে মানে কি, আপনি যদি এখানে থাকেন এবং এটি যদি স্তম্ভ হয়, তাহলে এটা আপনার সামনের দিকে আর এটা আপনার পিছন দিকে, তাহলে এদিক থেকে 25 মিটার পিছিয়ে যেতে হবে, তাই তো? 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এটা দিতে পারি 25 মিটার। তাহলে এখানে আসতে পারে এটা অটোমেটিক এরকম হতে পারে। ওকে, তাহলে এটা আমরা সি দিলাম, এটা ডি দিতে পারি। এখন বলছে এটা 30 ডিগ্রি হবে, তাহলে এটা আমরা 30 ডিগ্রি দিতে পারি। এখন স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, স্তম্ভটির উচ্চতা তাহলে এইটা। ঠিক আছে, এইটা আমরা এইচ দিলাম, তাহলে এইটা বাকি থেকে যাচ্ছে বিসি, তাহলে আমরা ভূমি সবসময় এক্স ধরব, এই সেই এক্স। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন অঙ্ক আমরা শুরু করি। এখানে লিখতে পারি আমরা সেম ভাবে সিডি সমান পঁচিশ মিটার, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এডিবি সমান 30 ডিগ্রি। তো এবার লিখতে পারি আমরা আমরা এটা বিসি এক্স ধরে নিয়েছি, এই জন্য আমরা বিসি সমান এক্স লিখব, এক্স, এবং আমরা এ বি ইকুয়াল এইচ লিখতে পারি। আমাদের এইচ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এখন এইচ এর মানটা বের করতে হবে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে
এখন তাহলে আমরা এইটাতে লিখবো, এটার কিন্তু কোনো মান নাই, সো তাতে সমস্যা নেই। আমরা এইচ এর মান বের করে মনে করবো যে আমরা এইটুকু নাই। তাহলে আমরা লম্ব প্লাস ভূমি, সুতরাং আসবে হচ্ছে tan 60° সমান লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC। tan 60° মান আমি আপনাদের কিভাবে বের করতে হয় শিখাইছিলাম। তো আমরা দেখতে পারি tan 60° মান হবে √3। তো আমি আবার বলে দিচ্ছি আপনাদের কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে প্রথমে tan 60° সমান, এটা বসাতে গেলে প্রথমে আপনাদের লিখতে হবে tan, ওকে, tan 60 tan 60 ইকুয়াল তারপর স্কয়ার x স্কয়ার, আবার ইকুয়াল তারপর ab সমান সমান কত বের হবে? 3 বের হবে। যে মানটা বের হবে সেটাকে রুট করে দিব, √3। আমি যারা এই ক্লাসটা প্রথম দেখতেছেন তাদের জন্য আমি এটা করে দিলাম, সবগুলো একইভাবে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল ab এর মান কত আমরা পেয়েছি h, bc এর মান কত পাইছিলাম x, আমরা h এর মান বের করব, তাহলে নিচে 1 আছে, h ওকে h √3x। আবার আমাদের বের করতে হবে h এর মান, কিন্তু এখানে x এর মানটা না বসাতে পারলে h এর মানটা বের হবে না। তো আমরা কি করতে পারি, ADB এই ত্রিভুজটা নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা লিখে দিব ত্রিভুজ ABC এর ক্ষেত্রে। এখন লিখব, যেহেতু আমরা এখানে এটা করতেছি ADB, ঠিক আছে, তাহলে আমরা এখানে AS লম্ব, BD ভূমি, আমরা কিন্তু ADC নিতে পারবো না, কারণ একটা সমকোণ সবসময় রাখতেই হবে। এটা কিন্তু কি ছিল? সমকোণ। এটা লেখার দরকার নাই, আমি এমনি লিখে দিচ্ছি। এখানে আমরা আরেকটা জিনিস লিখতে বলছিলাম, সেটা হচ্ছে DB, অর্থাৎ BD সমান লিখতে পারি। তাহলে এই যে BD, এটা কিন্তু এইটুকু যদি এই যদি 25 হয় আর এতটুকু যদি x হয়, তাহলে BD হবে 25 প্লাস x, 25 প্লাস x, ঠিক আছে। এখন 25 প্লাস x, কালিতে একটু প্রবলেম, আচ্ছা। তো এখন আমরা লিখব যে AB আর BD এটা হচ্ছে লম্ব ভূমি, তাহলে একই রকম tan এই 30° কোণের ক্ষেত্রে চলে আসবে লম্ব বাই ভূমি হচ্ছে BD। তাহলে tan 30° মান কত বের করে ফেলেন আপনারা। তাহলে 1/√3 নিশ্চয় বের হয়ে গেছে।
ইকুয়াল এ এর মান কত পাইছি 8, বি এর মান কত 25 প্লাস x। তো এখন এটা আর গুণ করব, আমরা x এর মানটা বের করব, আমাদের টার্গেট x এর মান বসালে আমাদের x এর মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা আর গুণ করি, 25 প্লাস x একের সাথে গুণ করলে এটা হয় h√3 হয়। তাহলে x এর মান বের করে x রেখে দেব, h√3 প্লাস 25 ডান সাইডে চলে গেলে -25 হবে। সেই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এখানে বসাবো। আমরা এটা মুছে দিলাম। এখন 1 নং হতে পাই h সমান √3x, h ইকুয়াল √3। আমরা জাস্ট এখানে x এর মানটা এইটা বসিয়ে দিলাম এখানে, ওকে। এখন এই √3 এই h√3 সাথে গুণ করলে, √3 আর √3 গুণ করলে হয় হচ্ছে √3 স্কয়ার, তাহলে স্কয়ার রুট উঠে গেলে অনলি 3, এই h মাইনাস এই 25 আর √3 গুণ করলে 25√3 h মাইনাস 3h প্লাস 3h, বামে চলে আসলে মাইনাস হবে। আমি কিন্তু সহজ নিয়ম দেখাচ্ছি, এটা ওই পাশ এটা এই পাশ মাইনাসের ঝামেলা, তাতে সমস্যা নেই। এই দুই জায়গা থেকে আমরা h কমন নিতে পারি, h কমন নিলে 1 থাকে এখানে, মাইনাস এই 3 সমান 25√3, h টা থাকবে 1 মাইনাস 3। তাহলে এটা কত হয়, -2। তো এই যে মাইনাস মাইনাস উঠে যাবে, ঠিক আছে। আমরা শুধু ক্যালকুলেটরে যদি এখন বসাই 25√3 ভাগ 2, 21.671, 21.677, তাই তো, সরি 651, 650 আছে, তাহলে তৃতীয় সংখ্যার পরে যদি 5 বেশি থাকে একটা 1 যোগ করে দিতে পারি, এটা মিটার প্রায়, এটাই আছে অ্যানসার। সো অঙ্কটা বুঝতে পেরেছেন মনে হয়। যদি কোনো সমস্যা থাকে আমি সরে দাঁড়াচ্ছি পাশে, আপনার অঙ্কটা করে নিতে পারেন। এখন যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। এই হচ্ছে অঙ্ক। আমরা এখন চলে যাব 15 নম্বর অঙ্কে। সবাই রেডি হয়ে যান। তো এখন আমরা 15 নম্বর অঙ্কে চলে যাই। 15 নম্বর আপনাদের কাজ দিচ্ছি, আমি জাস্ট চিত্রটাই আঁকাই দিচ্ছি, ওকে। আমি প্রশ্নটা লিখলাম না। এখন আমি তাহলে চিত্রটা একে আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে কোনো স্থানে ওই স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, এখন আমরা মিনারের দিকে, আমরা মনে করি এটা মিনার। কোনো স্থান যদি আমরা ধরি এইটা, তো এখান থেকে
মিনারের দিকে আমরা এগিয়ে আসলাম। এখন এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তাহলে 45 ডিগ্রি আগে ছিল, এখন 60 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এইটার থেকে এখন হবে 60 ডিগ্রি। তাহলে আগের যে অঙ্কটা করছিলাম আমরা পেছন দিকে গেছিলাম, এখন সামনের দিকে আসছি। তাহলে এটা এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম। 60 মিটার এগিয়ে আসলে, তাহলে এখান থেকে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। তাহলে এটা হবে 60 মিটার। মিনারটির উচ্চতা কত? এইচ এর মানটা বের করতে হবে। আপনারা চিত্রটা বুঝতে পেরেছেন, অঙ্কটা বাসায় করবেন, যদি সমস্যা থাকে আমাকে জানাবেন। তো আমরা এখন চলে যাই পরের প্রশ্নে। এখন আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা বলছে একটি নদীর তীর কোনো স্থানে, অর্থাৎ একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখন আপনারা কল্পনা করেন যে আপনি যেখানে আছেন ঠিক সেটা হচ্ছে, মনে করেন যে নদীর একটা তীর। এখন আপনার সামনে 10 হাত দূরে মনে করেন যে নদীর আরেকটা তীর, মাঝখান দিয়ে নদী বয়ে চলে গেছে। এখন আমি এপার থেকে দেখলাম ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ার আছে, অর্থাৎ আপনি নদীর এই প্রান্তে আর নদীর ওই প্রান্তে একটা টাওয়ার, তার উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। টাওয়ারটা এরকম থাকবে, ওই টাওয়ারের শীর্ষবিন্দু থেকে আপনার যে অবস্থান সেখানে একটা কোণ তৈরি হবে 60 ডিগ্রি। তো আমরা সেটা কল্পনা করি কিভাবে। এটা হচ্ছে, আমি যদি এখানে, আমি মনে করেন এখানে দেখলাম আমি দাঁড়িয়ে আছি ধরেন, এবং এখানে হচ্ছে নদীর অপর তীর, তাহলে এক তীর নদীর অপর তীর, এখান দিয়ে নদী বয়ে চলে গেছে। এখন অপর তীরে, তাহলে সোজাসুজি কিন্তু, হ্যাঁ, অপর তীরে একটি টাওয়ার, তাহলে আমি এটা টাওয়ারটা দিতে পারি। সরি, বেঁকে যাচ্ছে, স্কেল নাই। এখন টাওয়ার মনে করেন এটা, টাওয়ারের উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে আমি দিতে পারি এখানে, একটু দূরে হয়ে গেছে, সমস্যা নাই। তাহলে উন্নতি কোণ হবে 60 ডিগ্রি, এখানে এটা 60 ডিগ্রি হবে এইটা। সো এ বি একটা টাওয়ার, আমরা এটা লিখে দিলাম। এখন ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, আমি তাহলে ধরলাম এখান থেকে এটা 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। টাওয়ারের উচ্চতা এইচ, এবং নদী ছিল কিন্তু এইটা, আপনি কিন্তু এইদিকে যেতে পারবেন না, কারণ আপনি এই পারে একটা একটা তীর, এটা একটা তীর, মাঝখানে কিন্তু পানি, সো আপনি এইদিকে যেতে পারবেন না, পিছন দিকে আসতে হবে। এখন নদী কিন্তু তাহলে এইটা, আমরা এটা সি দিতে পারি। তাহলে এই নদীর বিস্তার আমরা এক্স ধরতে পারি, এইচ এক্স, এটার মান বের করতে হবে। এখন এটার মান যে বের করতে হবে, আমরা ঠিক একই রকম একটা অঙ্ক
আগে করলাম, অর্থাৎ আপনার 14 নম্বর অঙ্কটা সেম ভাবে এটা আপনারাও বাসায় করবেন, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, একই রকম অঙ্ক। যদি আপনারা চান এটা আমি করে দিতে পারি, সেটা সংক্ষেপে করে দিই আমি। কি আমরা এইচ এক্স ধরবো, সরি, আপনারা নিজে নিজে করতে থাকেন। এখানে সিডি সমান 32 মিটার, কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, কোণ এ সি ডি ইকুয়াল 60 ডিগ্রি ধরি, সিডি সমান এক্স, এইচ বিডি ইকুয়াল 32 প্লাস এক্স। আমি আগের অঙ্কের মতো এই জন্য বেশি কিছু বললাম না, আগের অঙ্কে যেমন ছিল সেইগুলো আমি জাস্ট লিখে দিছি। আমাদের বের করব একই রকম ভাবে এইচ এর মানটা আগে। তো এখন tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এ বি বাই এক্স √3, মানে এ বি বাই সি ডি, এখানে আমরা সি ডি লিখি, একইভাবে লিখি এ বি বাই সি ডি। এ বির মান হচ্ছে এইচ, সি ডির মান হচ্ছে এক্স, তাহলে এইচ সমান √3x, এটা 1 নম্বর দিলাম। আবার লিখতে পারি কোণ এডিবি, এটা আপনারা এখানে লিখে নেবেন যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিডি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3, তাই তো? এ বির মান কত? এইচ 32 প্লাস এক্স, 32 প্লাস এক্স। আমি কিন্তু একদম সহজ সাবলীল ভাষায় আপনাদের বোঝাচ্ছি। এখন আমি যদি একদম একটা প্রফেশনাল টিচারের মতো আমি বুঝাই, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কি হতে পারে, যে একজন এক এক রকম ভাবে বুঝাবে, এটা হচ্ছে পার্থক্য। এখন আমি মনে করি যে, বা মনে করব আপনারা কিছুই জানেন না, ঠিক সেইভাবে যারা ভালো পারে তারা তো একদম ইজিলি বুঝতে পারবে, এবং যারা কম পারে তারা ভালোভাবেই বুঝতে পারবে। আমি ঠিক সেইভাবে অঙ্কটা করানোর চেষ্টা করি। এখন এক্স এর মানটা এখানে থাকবে এইচ √3 মাইনাস 32। এখন এক্স এর মান আমরা একে বসিয়ে পাই, এইচ সমান √3x, সরি √3x, এইচ সমান √3x এর মান হচ্ছে এইটা, সো এখানে 3 √3 গুণ করলে 3, এইচ মাইনাস 32 √3। এখন এই এইচ আছে, তাহলে এই √3h এপাশে চলে আসবে,
প্লাস 3h বা ডান থেকে বামে আসলে মাইনাস 3h সমান মাইনাস 32√3। এখানে মাইনাস 2h মাইনাস 32√3, মাইনাস মাইনাস উঠে যাবে, 2h 32√3 32√3/2। এটা ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে 32√3/2 27.712 বা 713, 27.713 মিটার প্রায়। এটা হচ্ছে আনসার। আমি করেই দিলাম যাতে সমস্যা না হয়। ঠিক আছে, একটা আনসার বের হয়ে গেছে। এখন আমাদের কিন্তু একটা বাকি আছে, সেটা হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মানটা যে আমরা এখানে পাইছিলাম কত, এই যে এটা কিন্তু আমাদের বাকি রয়েছে, নদীর বিস্তার। সো এটা আমরা 2 নম্বর দিতে পারতাম। তো এখন আমরা কি করব, এক্স এর যে মানটা, সরি এইচ এর যে মানটা, সেটা আমরা এখানে বসাবো। তো আমরা এইচ এর মান কত পাইছিলাম, এখানে লিখি এইচ সমান 32√3/2। এটা হচ্ছে এইচ এর মান। তাহলে এইচ এর মান 2 নঙে বসিয়ে পাই। দুই নং সমীকরণ এইটা, h√3 মাইনাস 32। এইচ এর মান হচ্ছে 32√3/2, এই √3 মাইনাস 32। তাহলে এই √3 এর নিচে যদি 1 থাকে, তাহলে এই 2 একে 2, 32√3 আর √3 গুণ করলে 32 গুণ √3, 3 আমি ভেঙে করে দিচ্ছি। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে এটা করলে 16 বের হচ্ছে। এটা হচ্ছে নদীর বিস্তার। আর এইচ এর মান পাইছিলাম যেটা আগে মুছে দিছি, ওইটা হচ্ছে আপনার মিনার বলছিল তো, সরি টাওয়ারের উচ্চতা। সেই হচ্ছে আপনার কত নাম্বার, 16 নম্বর অঙ্ক। তো আমরা এখন 17 নম্বর অঙ্কে চলে যাব। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা 17 নম্বর অঙ্কে চলে যাই। এখন আমাদের অঙ্কটা লেখা হয়ে গেছে। আপনারা অঙ্ক করতে করতে বোর ফিল করবেন না। অঙ্কটা আসলে মজার জিনিস, যদি মজা করে নেওয়া হয়। আর আমি আগেও বলছি, আপনারা যদি চান আপনাদের জানাবেন যে স্যার এই চ্যাপ্টারের পরে এই চ্যাপ্টারটা আপনি লাইভে এসে করাবেন, আমি করাবো, কোনো সমস্যা নেই। এখন আমি অঙ্কটা লিখেছি, 17 নম্বর অঙ্কটা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক থেকে সৃজনশীল আসে।
তো এই অঙ্কটা ভালোভাবে করবেন এবং বুঝবেন। এই অঙ্কটা আমি একই ফরম্যাটে করার চেষ্টা করব। আমি কিন্তু এই চ্যাপ্টারের কমপ্লিট অর্থাৎ যে অঙ্কগুলো আছে সবই একই ফরম্যাটে লেখার চেষ্টা করতেছি। এখন আমরা এটা চিত্র করব। 64 মিটার লম্বা একটি খুঁটি আমি যদি ধরি 64 মিটার, সেটা পরে দিই। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, আমি আগে আপনার ক্লাস 1 এ মেবি ক্লাস 1 কি 2 তে আমি দেখাইছিলাম যে আপনার কিভাবে গাছ ভেঙে কিভাবে হেলে পড়ে কিভাবে কি হয়। সো এই ভিডিওটা দেখবেন। এখন 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা যদি ধরি খুঁটিটা এখান থেকে ভেঙে গেছে, ওকে, তাহলে ভেঙে গিয়ে এই ঝুলে আছে মনে করেন। এখন আমি যদি এটা এ ধরি, বি ধরি, এটা সি ধরি, এটা ধরলাম হচ্ছে ডি। এখন এই এ ডি আর সি ডি কিন্তু সমান, এ ডি সমান সি ডি, এটা আমি বোঝার জন্য এখানে লিখছি। এই ভাঙা অংশ এটা ঝুলে আছে। এখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বিচ্ছিন্ন হয়ে না হয়ে ভূমির সাথে, তাহলে ভূমি কিন্তু এখানে ছিল, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ খুঁটিটা হচ্ছে 60 মিটার। এখন পুরোটা যদি 60 ছিল, আমরা এটা বিডিটা এক্স ধরতে পারি। তাহলে এটা আগের অঙ্কগুলো যদি করে থাকেন বুঝতে পারবেন, আমি করছিলাম। এখন এইটা ভেঙে গেছে, এখন ভেঙে যে ঝুলে পড়েছে, তাহলে পুরোটা ছিল 60 থেকে যদি এক্স বাদ দিই তাহলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। সো এইটা আমরা লিখতে পারি 60 মাইনাস এক্স। ঠিক আছে, এটা এখানে লেখার দরকার না, আমরা এখানে লিখব। বলছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ভাঙা অংশের দৈর্ঘ্য মানে এই যে এই সিডি এর মানটা বের করতে হবে, সিডি এর মানটা বের করতে হবে, অর্থাৎ এডি বা সিডি। এটা তো আমরা এখন দেখব কিভাবে করা যায়, লিখে ফেলে যে কিভাবে এখানে এখানে হচ্ছে কোণ বি ডিসিবি, ডিসিবি সমান 60 ডিগ্রি। এখানে লিখতে পারি এ বি ইকুয়াল, সরি আমি একটু ভুল করছি, এটা 64 হবে, 64 হবে, 60 জায়গায় 64 হবে। 64 মিটার ধরি এডি সমান সিডি সমান 64 মাইনাস এক্স, বিডি সমান এক্স। এখন
আমাদের হচ্ছে বের করতে হবে ভাঙা অংশ 64 মাইনাস এক্স এর মান। এখন আমরা যদি এক্স এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু এইটার মান এইখানে বসাইলে বের হয়ে যাবে। তো আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন নিতে পারি, সাইন 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে, এখানে যারা একটু কম বুঝে তারা মনে করতে পারে যে লম্ব আমাদের অতিভুজটা এসি, কিন্তু এখানে কিন্তু এসি নাই, এইটাই কিন্তু, অর্থাৎ এই এডিটাই কিন্তু এই সিডি। এখানে কিন্তু অতিভুজ এইটা হবে, এটা এটা একই কথা, এটা ধরার দরকার না, এটা এখানে যদি আসতো একটা রেখা তাহলে এটা আরেকটা অতিভুজ হতো। ঠিক সাইন 60 ডিগ্রির মান আপনারা বের করেন, সাইন 60 স্কয়ার, তাহলে √3/2, 3/4 বের হবে, √3/2। বিডির মান কত? x। সিডির মান কত? 64 মাইনাস x। এখানে আমরা লিখতে পারি 2x, একটা যে কোনো একটা আগে গুণ করলেই হবে। √3 মাইনাস √3x, এখান থেকে x কমন নিতে পারি, 2 প্লাস √3, 64√3 বাই 2 প্লাস √3। x এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। তো ভাঙা অংশে লিখতে পারি ভাঙা অংশের দৈর্ঘ্য এখানে লিখবো ভাঙা অংশের দৈর্ঘ্য একবারে লিখে দিতে পারি, 64 মাইনাস এক্স সমান 64√3/2 প্লাস √3। তো ক্যালকুলেটর ধরেন, এটা আপনাদের যারা সায়েন্সে আছেন তাদের অসুবিধা হবে না। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। যারা একটু কম বোঝেন অঙ্ক তাদের জন্য এটা ভালো হবে, আমি হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। এখন আপনারা এইটা আলাদা করে বের করতে পারেন, করে 64 সাথে মাইনাস করতে পারেন। সেটা কিভাবে? 64√3 ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিন, তারপর 2 প্লাস √3, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল যেইটা হবে ওটা থেকে মাইনাস 64 করেন, দেখেন 34.29। যদি একবারে করে দেন ওইটার সঙ্গে তাহলে মাইনাস আসবে, কিন্তু মাইনাস মান আমরা ধরবো না কারণ 64 বড়। 34.297 মিটার প্রায়। এইটা বেরোনোর পরে যে মানটা আসবে এইটা করলে 29.70 এরকম সামথিং আসবে। এখন যদি আপনারা ডিরেক্ট এইটা না কেটে মাইনাস এটা বসেন তাহলে
এই মানের আগে মাইনাস আসবে, তো মাইনাসটা নেবেন না, কারণ 64টা বড় বড় সংখ্যার আগে প্লাস আছে, তাই প্লাস বসবে। তো আশা করি এটা সমস্যা হবে না। এখন আমরা যাব হচ্ছে 18 নাম্বার অঙ্কে। তো 18 নম্বর অঙ্কে যাব, আপনারা এই অঙ্কটা তুলে নিন। তো যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। পার্সোনাল ভাবে একটা একটা করে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব হয়, অথবা আমি সব প্রশ্নগুলো দেখে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব একটা ক্লাসে, সেটা হবে সলভ ক্লাস। তো এই হচ্ছে 18 নম্বর অঙ্ক। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে, তো আমি একবারে চিত্রটা আঁকানোর চেষ্টা করতেছি, আপনারা একটু দেখেন। তাহলে আমি একটি গাছ আঁকতেছি এখানে। এ হচ্ছে একটা, এ বি হচ্ছে একটা গাছ। তাহলে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো আমরা অল্প অল্প করে দেখব। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে লম্বটা ছোট হবে। আমি যদি ধরি এখান থেকে ভেঙে গেছে, এটা হচ্ছে সি, এসি অংশটা ভেঙে যে এইটা সোজা অবস্থায় আছে, আর এই গাছের আগাটুকু ভেঙে গেছে, ভেঙে এই দণ্ডায়মান অংশের সঙ্গে বিসি এর সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? গাছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে, গাছের গোড়া হচ্ছে এইটা 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে এখন দণ্ডায়মান অংশের সাথে, তাহলে দণ্ডায়মান অংশ কিন্তু এইটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই কোণটা কিন্তু এইখানে দেওয়া যাবে না, কারণ ভাঙা অংশ কোনটা? এইটা। দণ্ডায়মান অংশ কোনটা? এইটা। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন কোথায় হবে? এই যে এইখানে। কিন্তু এইখানে আমরা দিব না, আমরা কোথায় দিব? ভাঙা অংশ দণ্ডায়মান অংশ, হ্যাঁ এখানে দিলে সমস্যা নেই। তো এখানে বলে রাখি, আমরা কিন্তু যদি ভূমির সাথে বলতো তাহলে আমরা এইখানে দিতাম এইভাবে। তো ভূমির সাথে যখন বলিনি, আমাদের এটা দেওয়ার দরকার নেই। এটা 30 ডিগ্রি, ঠিক আছে। 12 মিটার দূরে মাটি স্পর্শ করে গাছের গোড়া থেকে, তাহলে গাছের গোড়া ছিল এইটা, এটা 12। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছটা আমরা এইচ ধরলাম, এটা এক্স ধরলাম, ওকে। তাহলে এইটা এইচ ধরেছি, এটা এক্স ধরেছি, তাহলে আগে এটা 64 ধরেছিলাম, এটা এক্স ধরেছিলাম, 64 মাইনাস এক্স ধরেছিলাম ভাঙা অংশ, তাহলে এটা এইচ মাইনাস এক্স ধরবো। তাহলে আমাদের এইচ এর মানটা বের করতে হবে। তো অঙ্কটা শুরু করি। এখানে বিডি ইকুয়াল 12, তারপর কোণ বিসিডি অথবা ডিসিবি, বিসিডি সমান লিখতে পারি এইচ মাইনাস এক্স, সরি বিসিডি হচ্ছে 30 ডিগ্রি ধরি,
CD equal h minus x, BC equal x, AB equal h। তো h এর মানটা আমরা বের করব। তো এখানে লিখতে পারি, এখন আমরা এইটা যেহেতু আমি বলছিলাম কোণের বিপরীতটা হচ্ছে এই বাহু হচ্ছে লম্ব এবং সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা প্রথমে ভূমি এবং লম্ব নিয়ে করব, কারণ ভূমি x এর মান বের করব আর 12 দেওয়া আছে, আর এখানে দুইটাই অজ্ঞাত মান। তাহলে এখানে লিখতে পারি ভূমি লম্ব ভূমি tan 30 ডিগ্রি BD by BC। সো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। BD এর মান হচ্ছে 12, BC এর মান হচ্ছে x। তো এখানে x হচ্ছে x 12√3, x এর মান বের হয়ে গেছে। এখন আমরা এই বাহুটা নিয়ে করব, সিডি বাহুটা নিয়ে। আবার তাহলে এইটা হচ্ছে কি অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। আমরা এই মানটা সব সময় নিব, বিডিটা, ঠিক আছে? বুঝছেন, শব্দ করে না। এখন লম্ব অতিভুজ, তাহলে নিতে হবে হচ্ছে sin 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে সিডি। sin 30 ডিগ্রির মান বের করেন, 1/4 হাফ, বিডির মান কত 12, সিডি হচ্ছে h মাইনাস x, 12/h এর মান কত বের হয়েছে, সরি h এর মান বের করব, h মাইনাস 12√3, 12√3। তো এইটা একের সাথে গুণ করলে h মাইনাস √3, 12 দুগুণ 24। তো h 24 প্লাস 12√3, তো এটা যোগ করে দেন, 24 প্লাস 12√3, এটা হচ্ছে 44.785 মিটার প্রায়। আমি মনে করি এর থেকে সহজ করে আর করা সম্ভব না। তো এই হচ্ছে আমাদের শেষ অঙ্কটা। এখানে একটা দুইটা তিনটা সৃজনশীল আছে, এটা আমরা আরেকটা ক্লাস করব, সেটা ক্লাস 4 হবে। সেদিন আমরা এই তিনটা সৃজনশীল করার চেষ্টা করব যদি পারি, নাহলে তিনটা সৃজনশীল এর জন্য আরো দুইটা ক্লাস করব আমরা। তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সবাই টিচিং টিউটোরিয়াল বাংলার সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।